कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। শ্রীমদ্ ভাগবতে জন্মলীলায় আমরা দেখি মা দেবকীকে বলছেন, গর্ভজাত সন্তান ভগবান শ্রীহরি বলছেন, মা পূর্বজন্মে দেখো আমাকে তোমাকে এই রূপ দেখালাম কেন জানো? পূর্বজন্মে নয়, পূর্ব কল্পে তোমরা ছিলে সুতাপা নামে ঋষি এবং পৃষ্টি নামে তার পত্নী। সুতাপার আমার পিতা ছিলেন সুতাপা নামক ঋষি, আর তুমি ছিলে পৃষ্টি। তোমার সন্তান বেশি ছিলাম বলে আমাকে সবাই পৃষ্টি গর্ভ বলত। পৃষ্টি এবং সুতাপা ঋষি সুদীর্ঘকাল তপস্যা করেছেন প্রজা সৃষ্টির জন্য। যখন ব্রহ্মা আদেশ করেছিলেন, তারা রৌদ্র ঘর্ম বৃষ্টি সব সহ্য করে দেব পরিমাণে দ্বাদশ সহস্র বর্ষ তপস্যা করেছিলেন। তখন আমি তাকে ভগবান বলছেন, আমি তোমাদেরকে দেখা দিয়েছিলাম। জিজ্ঞাসা করলাম, কী বর চাও? বললেন, তোমার মতো পুত্র চাই। আমার মতন পুত্র তার জগতে কেউ নাই। তখন আমি তোমাদের পুত্র হয়ে জন্মে। পরের জন্মে তুমি হইলে অদিতি, আমার পিতা হইলেন কশ্যপ। তখন আমি বামরূপে অবতীর্ণ হয়েছিলাম। আর এই জন্মে আমি তোমাদের পুত্ররূপে এলাম। এইটি জানাবার জন্যে আমি তোমাদেরকে আমার এই অলৌকিক রূপ দর্শন করালাম। কোনো কোনো পুরাণে দেখা যায় যে রামচন্দ্র 14 বছর বনবাসীর পর যখন ফিরে এলেন অযোধ্যায়, তখন অযোধ্যার চতুর্দিকে আনন্দ আলোকের বন্যা বয়েছে, প্রতি ঘরে ঘরে আলো জ্বালা হয়েছে। রামচন্দ্র গেলেন কৌশল্যার ঘরে, সুমিত্রার ঘরে, তারপর ছোটো মা কৈকেয়ীর ঘরে ঢুকেছেন। দেখছেন কৈকেয়ীর ঘরটি অন্ধকার, মা মুখটি নিচু করে বসে আছেন। রামচন্দ্র এসে বললেন মা কৈকেয়ীকে, মা আমি দেখো আমি তোমার রাম এসেছি, কিন্তু মা কথা বলছে না। মা মুখ তুলে তাকাও। অনেকক্ষণ পর কৈকেয়ী মুখটা তুলে দেখালেন। বললেন, বললেন তুই আমাকে মা বলে ডাকবি? বললেন, হ্যাঁ আমি তোমাকে মা বলে ডাকবো, কিন্তু একটা শর্তে, আমি তোমার স্তন্য পান করব না। আমি তোমার সন্তান জন্মাবো, কিন্তু তোমার স্তন্য পান করবো না। এই কৈকেয়ী পরজন্মে দাপলীলায় দেবকী এসেছিলেন। এটা কোনো পুরাণের মহিমা। তাই ভগবান শ্রীহরি দেবকী স্তন্য পান করেন নাই, কিন্তু পান করেছেন যশোদা মায়ের স্তন্য পান করেছেন। সে কথা ভাগবতেও নন্দ যশোদার উপাখ্যানে বলা আছে।